দেখো এই সেন্টেন্সে বলা আছে দ্য ইন্টেলিজেন্ট গার্ল স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টেলিজেন্ট এই যে ওয়ার্ডটা, এটা কাকে নির্দেশ করছে না বালিকাটাকে নির্দেশ করছে, যে কে বুদ্ধিমান বা কে বুদ্ধিমতী। না এখানে নাউনটা হচ্ছে বুদ্ধিমতী, এখানে গার্লটা হচ্ছে কি একটা নাউন। আর এখানে এই যে ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা, এখানে ইন্টেলিজেন্টটা কে না মেয়েটি হচ্ছে ইন্টেলিজেন্ট বা মেয়েটি হচ্ছে বুদ্ধিমতী। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ইন্টেলিজেন্ট ওয়ার্ডটি নাউনের আগে বসে নাউনকে মডিফাই বা কোয়ালিফাই করছে। তাহলে এটাকে তো আমরা অ্যাডজেক্টিভ বলবোই, কারণ যেহেতু নাউনকে মডিফাই করছে। এবং এটাকে কি ধরনের অ্যাডজেক্টিভ বলবো না অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলবো। কেন? কারণ যে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে তখনই তাকে আমরা কি বলবো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আমরা বলবো। নেক্সট সেন্টেন্স দেখো, দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট। বালিকাটি হয় খুবই বুদ্ধিমতী। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই ইন্টেলিজেন্ট ওয়ার্ডটি এটি কাকে নির্দেশ করছে বা কাকে মডিফাই করছে, বালিকাটিকে। এবং বালিকাটাকে নির্দেশ করছে বা মডিফাই করছে, এটা কিন্তু কোন অংশে বসে নির্দেশ করছে, এটাকে কি বলা হয় প্রেডিকেট অংশ বলা হয়। একটা সেন্টেন্সের এটাকে বলা হয় সাবজেক্ট, এটাকে বলা হয় প্রেডিকেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাডজেক্টিভটা সেন্টেন্সের প্রেডিকেট অংশে বসে নাউনকে মডিফাই করছে। তাহলে যে অ্যাডজেক্টিভ ভার্বের পরে বসে নাউনকে মডিফাই করে তখন সেটাকে কি বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এই জায়গায় আরেকটা মজার জিনিস রয়েছে। মজার জিনিসটা কি না প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ অথবা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ দুজনেই নাউনকে কোয়ালিফাই করতে পারে বা দুজনেই নাউনকে মডিফাই করতে পারে বা নাউনের দোষ গুণ অবস্থাটা ধরতে পারে। কিন্তু প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝাতে গেলে শুধুমাত্র প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের ব্যবহার আছে। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কিন্তু প্রোনাউনের দোষ গুণ বা অবস্থা কিন্তু নির্দেশ করতে পারে না। কি রকম? চলো একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। দেখো আমরা কখনো এইরকম বলতে পারি না দা টল হি ইজ মাই ফ্রেন্ড। দা টল হি, দা টল হি, এই টল হি এটা দেখো প্রোনাউন, আর এই টলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা কি দেখলাম যে নাউন বা প্রোনাউনের আগে যে অ্যাডজেক্টিভ বসে তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। তাহলে এই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কিন্তু নাউনকে কোয়ালিফাই করতে পারে না। মানে টল হি এরকম কোনো সেন্টেন্স আমরা লিখতে পারি না বা লেখা যায় না, টল হি বলে কিছু হয় না। এই অ্যাডজেক্টিভের পরে তোমাকে একটা নাউন বস করাতে হবে, অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বস করাতে তোমাকে অবশ্যই হবে। এখানে কিন্তু তুমি প্রোনাউন বস করাতে পারো না। সুতরাং অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কিন্তু প্রোনাউনকে কোয়ালিফাই বা মডিফাই করতে পারে না। এই প্রোনাউনকে কোয়ালিফাই বা মডিফাই একমাত্র কে করতে পারে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ করতে পারে। কি রকম? হি ইজ এ টল বয়, সে হয় একটি লম্বা ছেলে। তাহলে এই টল কথাটা, তাহলে এই টল কথাটা প্রেডিকেট অংশে বসে কি করছে প্রোনাউনকে মডিফাই করছে। সুতরাং এই টলটাকে কি বলবো আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলবো। যখনই দেখবে কোনো অ্যাডজেক্টিভ এই ভার্বের পরে বসছে তখনই সেটাকে কি বলবে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলবে।